হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি আরেকটি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, ঘুম থেকে উঠেই ব্রাশ টাশ করে চাটা খেয়ে ক্যামেরা অন করে বসে পড়েছি। নিজের মুখটা দেখছিলাম এতক্ষণ কেমন লাগছে। মাথায় তেল ফেল দিইনি, তারপরে মাথাটা কেমন তেলের মতো হয়ে গেছে, গাদা গাদা চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করছে। তো যাই হোক, আজকে যাব বাজারে। এরকম বাজার থেকে আমি কতগুলো বাজার করে এনেছি। আলু আলু ছিল না বাড়িতে, তো কদিন ধরেই এগুলো হচ্ছে 2 সপ্তাহের বাজার। এগুলো তো আর একদিনে খাওয়া যাবে না। এগুলো 1 সপ্তাহ চলতে পারে, আবার 2 সপ্তাহ চলতে পারে, এরকম আর কি। সবই আমার উপর ডিপেন্ড করছে, আমি যেমন করে চালাবো। তো আমার আলু শেষ হয়ে গেছিলো, তো আলু নিয়ে এসেছি। পেঁয়াজ আছে আপাতত, ওই জন্য পেঁয়াজটা আজকে আর আনিনি। তো পটল, কাঁকরোল সবই এনেছি, উচ্ছে থেকে শুরু করে কুমড়ো, লঙ্কা, গাজর। আবার কালকে দুটো বন্ধুকে নিমন্ত্রণ করেছি, তো সেই জন্যে আরও বেশি করে বাজারে গেছিলাম। তো ওদের কিছু তো মানে রাইস ফাইস কিছু তো করে দিতে হবে, তো সেই জন্যে গাজর বিনস বেশি করে নিয়ে এসেছি। কড়াইশুঁটিও এনেছি, কড়াইশুঁটি পেয়েছি, তো কড়াইশুঁটি এনেছি। তো বাজারে গেলে জানো তো, এতগুলো বাজার দেখি তো মনে হয় যেন সবই তুলে নিই। যা দেখছি সবই মনে হয় তুলে নিই, টমেটো থেকে শুরু করে। তো এই জন্যই আমি বাজারে গেলে বেশিরভাগ আমি সবই তুলে নেওয়ার চেষ্টা করি। তো আমার বর বলে যেগুলো যেগুলো লাগে সেগুলো নাও। তো ও অবশ্য আর কিছু বলে না, তা বলে দেখো নাও। আমার কাঁকরোলটা খুব পছন্দ, ওই জন্য বেশি করে কাঁকরোলটা। প্রথমে ভাবছিলাম কি রান্না করব কালকে ওদের জন্য, মাংস করব। তারপর ভাবলাম না, অল্প করে রাইসই করি, নাহলে আবার পোলাও করতে পারি, আবার মুড চেঞ্জ হলে আবার পোলাও করে নিতে পারি। তো রাইস করব বলে তারপরে ওই জন্য গাজর বিনস বেশি করে নিয়ে এসেছি। রাইস করলে করলাম, নাহলে পোলাও করে দিলাম, এরকম আর কি। তো শশাটা আমার খুব পছন্দ, ওই জন্য শশাও কিনি। তো এবারে আবার কিছু ফলও এনেছি, ভালো বেশ ডাসা ডাসা পেয়ারা পেয়েছিলাম। তো পেয়ারাটা আমার খুবই ভালো লাগে, ডাসা ডাসা পেয়ারা হতে হবে। ওই একদম ট্যালট্যালে মার্কা পেয়ারা আমার ভাল লাগে না। তো এবারে দেখলাম পেয়ারাগুলো বেশ ভালোই আছে, বেশ শক্ত আছে, একদিন পর খাওয়া যাবে। অনেক পেয়ারা আছে না একদম নরম, আনার সঙ্গে সঙ্গে কেমন হলুদ হয়ে যায়, আর ভেতরটাও কেমন ট্যালট্যাল করতে থাকে। ওটা আমিও খাই না, আমার হাজব্যান্ডও আবার খায় না। তো এরকমই শক্ত পেয়ারা এনেছি, আর দুটো নাশপাতি ফল এনেছি। তো ওগুলোই এখন গোছাচ্ছি। এরকম করে গুছিয়ে যদি না রাখি, তাহলে আবার সব সবজি কিনেছি এগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বিনসগুলো একটা ঝুড়িতে রাখলাম, বিনস, নাশপাতি আর কড়াইশুঁটিগুলো। ওগুলো তো আর এর মধ্যে সবজির এর মধ্যে রাখলেই আবার মিশিয়ে যাবে। তো এই যে আলুগুলোকে আলাদা রাখবো, আলুগুলোকে একটা অন্য অন্য ব্যাগের মধ্যে রাখবো, আর কুমড়োটাকে রেখে দিলাম আর কি। আর লঙ্কাগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। লঙ্কাগুলো এর মধ্যে নিয়ে গেলে আবার রান্না করার সময় বেছে বেছে বার করতে আবার অসুবিধা, এই জন্য ওটাকে এক জায়গায় নিয়েছি। বিনস আর কড়াইশুঁটিগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি। চলো তাহলে, কথা বলতে বলতে আমার গোছানোটাও হয়ে গেছে।